রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। আজ এ কর্মসূচির উদ্বোধন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিমানবন্দর এলাকায় আছেন এই মুহূর্তে সহকর্মী মাহমুদ শাওন, তার কাছে জানবো সবশেষ তথ্য। শাওন, আমাদেরকে জানাবেন আসলে বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকাকে যে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে এ বিষয়ে আসলে স্থানীয়রা কি ধরনের সুবিধা পাবে বা সংশ্লিষ্টদের আসলে কি কি নিয়ম নীতি মেনে চলতে হবে? তানভীর, আপনি জানেন যে রাজধানীতে প্রবেশের এবং বের হওয়ার জন্য যতগুলো মুখ রয়েছে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যদি বলি সেটি হচ্ছে বিমানবন্দর মোড়, যেটি এক কথায় বলা যায় যে মাল্টি মডাল হাব। কারণ এখানে রেল স্টেশন আছে, বিআরটি যেটা আছে, তারপরে হচ্ছে আমাদের এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বিমানবন্দর তো রয়েছে। সব মিলে এই জায়গাটি আসলে খুবই ব্যস্ত এলাকা এবং এখানে প্রচণ্ড হর্নের যে মানে তীব্র যন্ত্রণা আর কি, এটি কিন্তু এখানে যারা এর সড়ক ব্যবহার করেন তারা কিন্তু প্রতিনিয়ত সেই ভোগ করেন এবং সেই জায়গায় এই এলাকাটি নীরব ঘোষণা করার জন্যই মূলত আজকের এই আয়োজন, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ এবং বন মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন তিনি আছেন হচ্ছেন এই যে ব্যবিচক বা ব্যবিচকের চেয়ারম্যান, তিনি কিন্তু এই মুহূর্তে আসলে কথা বলছেন। আর আসলে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা জানি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটি বলে যে বাণিজ্যিক এলাকায় সাধারণত 70 ডেসিবল মাত্রার শব্দ সহনীয়, কিন্তু আমরা যদি রাজধানীতে দেখি সেটি কিন্তু গড় শব্দের মাত্রা কিন্তু 119 ডেসিবল। সুতরাং এই যে বিপুল মানে শব্দ দূষণ, এই দূষণটা রোধে মানুষকে সচেতনতা তৈরি করার উদ্দেশ্যে কিন্তু আসলে এই যে আজকের এই যে এই উদ্বোধন এবং এর পরপরই আসলে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন আয়োজকরা। অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই আসলে উদ্বোধনের পরপরই সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির কাজ শুরু হবে। তানভীর।